কাঁচা আমের এই ভরা সিজনে যদি এই আমের লাড্ডু বানিয়ে না খান আর সারা বছরের জন্য বানিয়ে সংরক্ষণ করে না রাখেন তাহলে পুরাই লস। কাঁচা আমের এই লাড্ডুটা খেতে এতটা মজার হয় যে একটা খাওয়ার পরে আরো একটা খেতে মন চাইবে। সারা বছর টক মিষ্টি এই আমের লাড্ডু খেতে পারবেন যদি এইভাবে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। বানানো কিন্তু খুবই সহজ। আমের লাড্ডু বানানোর জন্য এখানে নিয়েছি 1 কেজি আম। আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছিলে তারপরে এরকমের ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যেহেতু লাড্ডু বানাবো চিনির পরিমাণ তো একটু বেশি লাগবে। চিনিটা দিয়ে আমটার সাথে ভালো করে মিশিয়ে দিব। এরপরে এইভাবে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এই যে দেখেন আমের গা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এখন এইভাবে নিয়ে চলে যাব চুলায়। পরিষ্কার একটা কড়াই নিয়েছি, তার মধ্যে আম আর চিনির মিশ্রণটা দিয়ে দিব। এখন চুলাটাকে জ্বালিয়ে এটাকে জাল করে নিব। বলক চলে আসার পরে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এরপরে সুন্দর একটা কালার আনার জন্য এখানে একটুখানি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এটা অপশনাল, তবে আপনারা চাইলে হলুদ দিতে পারেন। শুধু হলুদ দিয়ে কিন্তু এই লাড্ডুগুলো বানানো যাবে, কোনো রকমের হলুদের গন্ধ আসবে না। যখন চুলায় বসাবেন এই লাড্ডুটা বানানোর জন্য তখনই হলুদ দিয়ে দিবেন 1 চিমটি পরিমাণ। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু এই আমের লাড্ডুটা বানাতে হবে। এই যে, আর এখানে দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্রাণের জন্য একটা তেজপাতা আর 2টা এলাচ। পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে, একটু পরপর আলতো করে নেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিব। আর দেখেন এখনই কিন্তু দেখতে কতটা লোভনীয় লাগছে। একটা আমও গলে যায়নি, তবে আপনারা চাইলে কিন্তু এগুলো গলায়ও দিতে পারবেন। আমি একটু আস্তে আস্তে রাখছি, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এখন চুলার আঁচটা একটু কমিয়ে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যাবে, কারণ চিনির পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এখন চিনিটা ক্যারামেল হয়ে যাচ্ছে। 4-5 মিনিট রান্না করে নিয়েছি আর আমটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন এটাকে চুলার উপর থেকে নামিয়ে নিব। কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন। আমের মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হাতের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে গোল করে নিব। আর কত সহজে গোল করে নেওয়া গেছে। এরকমের একটা একটা করে নাড়ুর শেপ দিয়ে নিব। এইভাবে সবগুলো আমের নাড়ু বানিয়ে নিব। নাড়ুগুলো বানানোর পরে কতটা লোভনীয় লাগছে, মনে হচ্ছে নারকেলের নাড়ু। তবে খেতে কিন্তু নারকেলের নাড়ুর থেকে কোনো অংশে কম না। আমি এখানে আমের টক পানিটা ফেলে দেইনি, রেখে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আমের টক পানিটা ফেলে দিতে পারেন। আমগুলোকে ছোট ছোট করে যখন কাটবেন তখন একটু লবণ মেখে রাখলেই কিন্তু আমের টক পানিটা বেরিয়ে যাবে। আর ওই পানিটা ফেলে দিয়ে তারপরে চিনি দিয়ে নাড়ুটা বানাতে পারবেন। এই যে একটা নাড়ু ভেঙে দেখালাম, কতটা লোভনীয় হয়েছে। রেসিপি ভালো লাগলে একবার হলেও বানাতে পারেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।